আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভুল বাঁক। রিয়া নামে একজন মেয়ে এই গল্পের মূল চরিত্র। সে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে ঘুঙুরডাঙ্গা রোড, পশ্চিমবঙ্গের এক পুরনো বনপথ, সেখানে সে একা স্কুটি চালাবে। কেননা তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে সেখানে সে একা স্কুটি চালিয়ে যেতে পারবে না। রাত তখন অনেক, কিন্তু চ্যালেঞ্জে বিশ্বাসী রিয়া ঠিক করে এই বাঁকেই সে একা এই নির্জন রাস্তায় স্কুটি চালাবে এবং চ্যালেঞ্জে সে জিতবে। রিয়া স্কুটিতে করে পৌঁছায় বনের মুখে। গাছগুলো অদ্ভুতভাবে নড়ছিল না, বাতাসও নেই। রাতের নিস্তব্ধতায় শুধু প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। ঘড়িতে তখন অনেক রাত। রিয়া বাঁদিকে মোড় নেয়। সঙ্গে সঙ্গে তার স্কুটির আলো টিমটিম করতে শুরু করে। হঠাৎ করে রেডিও চালু হয়ে যায় নিজে থেকেই। একটা কর্কশ কণ্ঠ বলে, ঘুরে যেও না, নয়তো ওরা ঘুরে আসবে তোমার দিকে। রিয়া ভাবে এটা হয়তো কেউ প্র্যাঙ্ক করছে। সে এগিয়ে যায়। 10 মিনিট চলার পর রাস্তার পাশে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তি সে দেখতে পায়। দেখে একটা মেয়ে, সে গায়ে নোংরা একটা স্কুল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। রিয়া কিছুই বুঝতে পারে না। মেয়েটা ধীরে ধীরে মুখ তোলে। সে কিছুই বুঝতে পারে না। হঠাৎ স্কুটির সামনে একটা বিশাল শব্দ হয়। সে চিৎকার করে। সে কিন্তু সেটা একটা ক্যামেরার মধ্যে শ্যুট করছিল। ভয় পাওয়াতে ক্যামেরাটা তার হাত থেকে পড়ে যায়। পরদিন সকালে এক পথচারী ক্যামেরা পায়। ভিডিওতে শেষ দৃশ্যে দেখা যায় রিয়া দৌড়াচ্ছে আর ছায়ার মতো কিছু তাকে ঘিরে রয়েছে, কিন্তু কেউই তার মৃতদেহ খুঁজে পায় না। শুধু তার ফোনে রেকর্ড করা শেষ শব্দ, আমরা সবাই একবার না একবার ভুল বাঁকে ঘুরি, কিন্তু কেউ আর ফিরে আসতে পারি না। আজও কেউ কেউ ওই রাস্তায় গেলে ফোনে বা গাড়ির রেডিওতে ভেসে আসে সেই কর্কশ সতর্কবাণী। রিয়া নিখোঁজ হওয়ার পর 1 বছর কেটে গেছে। কেউ তার খোঁজ পায়নি। তার ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এবার দৃশ্যপটে আসে একটা ছেলে। সে রিয়ার কেস নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে চায়। সাহস করে সে যায় ঘুঙুরভাঙা রোডে। সেই রাতে, ঠিক সেই সময়। তার ক্যামেরা অন, গলায় মাইক, চোখ কৌতূহল। বাঁদিকে মোড় নেওয়ার পর সে হঠাৎ দেখে সামনের রাস্তায় কেউ দাঁড়িয়ে, একটা মেয়ে, হুবহু রিয়া, কিন্তু তার চেহারা অবিকল হলে চোখে কোনো প্রকাশ নেই। সে কিছু বলে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আর ওই ছেলেটা, তার নাম ছিল অপূর্ব। সে এগিয়ে এসে বলে, রিয়া, সবাই তো ভাবছিল তুমি মরেই গেছো। আমি ফিরিনি, আমায় ফিরতে দেয়া হয়নি, রিয়া বলে। সে আরও বলে, এই রাস্তা এখন টাইম লুপের ফাঁদে পড়েছে। যে একবার এখানে আসে, বাঁদিকে মোড় নেয়, সে চিরতরে এখানের অধ্যায় হয়ে যায়। সেই ছায়ামূর্তিরা আসলে তারাও, যারা ভূত এখানে এসেছিল, তারা কেউ আর ফিরে যায়নি। এরপর অপূর্ব বলে, তুমি আমাকে বাঁচাও। কিন্তু রিয়া জানায় যে এখান থেকে ফিরতে গেলে অপূর্ব যদি বাঁচতে চায় তাহলে অন্য কাউকে কিন্তু এখানে দিয়ে যেতে হবে। তখন অপূর্ব বুঝতে পারে যে রিয়া আর মানুষ নেই। তখনই হঠাৎ অপূর্বর ফোন বেজে ওঠে আর তার ছোট ভাই আয়ুষ ফোন করে বলে, দাদা তুই সেখানে গেছিস? আমার তো ব্যাপারটা বেশ মজার মনে হচ্ছে, আমি সেখানে যাব। রিয়ার মুখে তখন ভয়ঙ্কর হাসি। রিয়া তখন বলছে, সে আসুক, আমার জায়গা নেওয়ার সময় তো এসেছে। পরদিন সকালে রাস্তার ধারে পড়ে থাকা ক্যামেরার শেষ ক্লিপে দেখা অপূর্ব পেছন ফিরে দৌড়াচ্ছে আর রিয়া দাঁড়িয়ে আছে ঝোপের মধ্যে, তার চোখ জ্বলজ্বল করছে। শেষ ফ্রেমে দেখা যায় ওয়েলকাম আয়ুষ। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।